নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি বাঁধাকপি চিংড়ি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে টমেটো, আলু, আদা বাটা, পেঁয়াজ কুচি আর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার প্রথমেই আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। রেসিপিটা অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি জ্যান্ত চিংড়ি নিয়ে নিয়েছি, ছোট সাইজ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি ডিশের মধ্যে এটাও তুলে রেখে দেব। বাঁধাকপি চিংড়ি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। আবারও আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারুচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়নে আমি দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, অবশ্যই আপনারা দেখবেন। আর কোনটা ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও কড়ার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব তার সাথে দুটো গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে রেখে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আদা বাটা। এখানে অল্প পরিমাণ আদা বাটা আছে। বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আপনারা আদাটা নিয়ে নেবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তরকারিতে। এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব কড়ার মধ্যে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর অল নোটিফিকেশনটা অবশ্যই চালু রাখবেন, যাতে করে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। এবার আমি কড়ার মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে। আর অল্প পরিমাণে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করা হয়েছে। আপনারা ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। দিয়ে আবারও সমস্ত মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এখানে আগে থেকে জিরি জিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। বাঁধাকপিটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরানো ছিল। দিয়ে ভালো করে কড়ার মধ্যে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে এই পর্যায়ে কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ বাঁধাকপি থেকে অলরেডি জল ছাড়বে। ওই জলেই কিন্তু হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি ভেজে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু আরও নিরামিষ আমিষ দু ধরনেরই রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই বাঁধাকপি চিংড়ির রেসিপিটা কিন্তু খুবই সহজ, আপনারা খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভাজার পরে এখানে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, তাহলে নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এইভাবে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। গরম গরম কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে। আবারও খুন্তির সাহায্যে আমি চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব।
বাঁধাকপিটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করা হয়নি। এবার আমি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, শুধুমাত্র খুব সুন্দর একটা কালার আসার জন্য। দিয়ে ভালো করে আবারও খুন্তির সাহায্যে পুরোটা মিশিয়ে নিতে হবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এইভাবে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমাদের কিন্তু তরকারিটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছেই নাড়তে নাড়তে মশলা কষানোর সময়, তাই জন্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণ জল দিয়ে আবারও 2-3 মিনিটের মধ্যে চাপা দিতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু অল্প পরিমাণ জল আছে, এটা আমরা একটু শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। এবার আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। অবশ্যই কিন্তু লাস্টে গরম মশলা আর অল্প পরিমাণ চিনি দিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ লাগবে। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আর জল নেই, আমাদের বাঁধাকপি চিংড়ি একদম হয়েই এসেছে নামানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো ভালো করছে, ব্যাস 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 ব্যাস। চিংড়ি অনেক উঠে চাপ দিতে হবে না।